এখন আমি আসি হচ্ছে বড়ইবাড়ির রাস্তায়, আর এখান থেকে হয়তো হাফ কিলোমিটার সামনে গেলে হচ্ছে বড়ইবাড়ি। আর এই রাস্তাটাতে অনেক দিন পরে আসছি ভাই, অনেক দিন। সিন যেটা হয়েছে ওইটা হচ্ছে, এর আগে ভিডিওটা যারা দেখছেন তারা জানবেন বাইকটাতে কিছু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে বাইকটা স্টার্ট নেয় না, বাইকটা সেলফ নিচ্ছে না। তারপরে কেমনে এত দূর চলে আসছি জানেন, একজন ঠেলছে আর একজন বসে বাইক স্টার্ট দিছে, এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন, এই ভাই ব্রাদার হচ্ছে ড্রোন উড়াইতেছে। এই ড্রোনটা পাঠাইছিল হচ্ছে ওই বগের কাছে পাঠাইছিল, কিন্তু বগ নাকি অনেক সাহসী, বগ আর উড়াইতে পারে নাই। হতাশ। এই যে মাসুদ ভাই হচ্ছে এখানে শুট নিতেছে। যাই হোক, আলামিন ভাই আর হচ্ছে মাসুদ ভাই দুইজনে মিলে দুইজনের প্রপার শর্ট খুঁজতেছে তাদের ভিডিওর জন্য। যাই হোক, তারা শর্ট খুঁজতে থাক, আর আমি চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলা দরকার। আমি এখন আসি হচ্ছে বড়ইবাড়ি, আর আজকে আমাদের রাইডটা শুরু হয়েছিল সবিপুর থেকে। সবিপুর থেকে প্রায় 4 কিলোমিটার বাইক রাইড করে এখন বড়ইবাড়িতে আসছি, আর আজকে যাইতেছি হচ্ছে কালিয়াকৈর। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। দিস ইজ মাসুম, ওয়েলকাম টু Amazon blog. Amazon Vlogs। হঠাৎ প্ল্যানে হুট করে চলে যাচ্ছি কালিয়াকৈর। আর আজকে রোদের তাপমাত্রা তো ভাই প্রচণ্ড লেভেলের, দেখেন না, রোদ একদম চোখের উপরে এসে পড়তেছে। আর এই রাস্তাটাতে এই টাইমটাতে মানে এরকম ভর দুপুরে আর আসা হয় নাই আর কখনো, কিন্তু এই রাস্তায় অনেক আসছি, অনেক আড্ডা হয়েছে। সেটা হচ্ছে হয়তো বিকেলে নয়তো রাতে। এটা যখন জুলাই আগস্টের আন্দোলন হয় ওই টাইমটাতে কি পরিমাণে যে আড্ডা দিছি, এখানে অনেক আড্ডা হয়েছে। এবং এখানে আইসা হচ্ছে লুডো খেলা হয়তো সবচেয়ে বেশি। আর এই রাস্তাতে একটু সামনে গেলে হচ্ছে ওইখানে চায়ের দোকান আছে, তারপর হচ্ছে রেস্টুরেন্ট আছে। আর আমার এই বাম পাশে এখানে হচ্ছে মাছের খামার, আর এই পাশে হচ্ছে খাল। এই খালে অনেকবার গোসল করছি, আর সেটা হচ্ছে জুলাই আগস্টের ওই বন্ধতে, যখন হচ্ছে অফিস টফিস মানে সব বন্ধ ছিল, তখন ভালো রকমের এনজয় করছি ভাই। আর বাইকটাকে আপাতত এই জায়গাটায় রাখবো, এই জায়গাটাতে রাখি। আর এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে ড্রোন উড়াবো। এটা হচ্ছে ডিজাইয়ের একটা মিনি ড্রোন, এটা উড়াবো। এখন পাখির চোখে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই জায়গার সৌন্দর্যটা। উড়ে যাও সিমসিম। এখন আপনারা পাখির চোখে আমাদেরকে দেখেন। আচ্ছা, এখানে আসছিলাম হচ্ছে সূর্যমুখীর বাগান দেখতে। আর বাগান দেখতে আইসা এক ভাই ব্রাদার সাথে পরিচয় হয়ে গেল। এই যে ওমর ভাইয়ের টিমমেট ছিল এক সময়, যদিও এখন ওমর ভাইয়ের সাথে নাই উনি। তো ভাইয়ের সাথে পরিচিত হয়ে মোটামুটি ভালো লাগলো। পরিচিত হয়ে ভালো লাগলো। তো সূর্যমুখী ফুল দেখতে আইসা আপনার সাথে পরিচয় গেল, অনেক ভালো লাগলো। আপনি অবশ্যই আসবেন আমাদের এলাকায়, আর যারা ওনার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন ইউটিউব। না স্যার, সাবস্ক্রাইব করার কথা বলা লাগবে না, যারা ভালো লাগবে তারা করবে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাদের বাইক দুইটাকে এইখানে রেখে দিছি, আর ভাই ব্রাদার যারা ছিল তারা হচ্ছে ভিডিও শুট করতে ব্যস্ত। আর পিছনে আছে হচ্ছে মাসুদ ভাই, সেও ভিডিও করে আসছে। যাই হোক, এখানে ফুলের বাগানে আসার পরে যেটা দেখলাম, এখানে অসংখ্য ফুল, প্রতিটি ফুল যেন এক একটা জীবন্ত সূর্য হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, এইভাবে দেখে মজা পাবেন না, আপনাদেরকে ড্রোন শট দেখাই দিছি। আচ্ছা, সূর্যমুখী বাগানে এসে ছবি তোলা, ভিডিও করা একদম ডান। এখন হচ্ছে চলে যাওয়ার পালা। বাইকে ভাই ব্রাদারগুলো হচ্ছে ছবি তুলতেছে। এবার ছবি তোলা শেষ হইলে বাইকটা স্টার্ট দিয়ে এখান থেকে বিদায় নিব। আসেন আসেন মাসুদ ভাই, হয় নাই আজকের মতো ব্লগ এখানে।
আসার সময় যেই রাস্তাটা দিয়ে আসছিলাম, যাবার সময় ওই রাস্তা দিয়েই যাইতেছি। মাত্র তো হচ্ছে কালিয়াকৈর থেকে আসলাম, এখন যাব হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে গা গোসল দিয়ে তারপরে বাসা থেকে বের হয়ে যাব প্রথমত তেজগাঁও বাইকটাকে ডক্টর দেখাইতে হবে। এরপরে ওখান থেকে যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে, কারণ আমার গোপ্রোর ব্যাটারি কিনতে হবে। তেজগাঁও বাইকটাকে সার্ভিস সেন্টারে রেখে ওখান থেকে পাঠাও নিয়ে সোজা চলে আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। আর এখন যাইতেছি হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ডে ব্যাটারি কিনতে। গেছিলাম হচ্ছে যমুনায় ক্যামেরা ওয়ার্ল্ডে, আর ক্যামেরা ওয়ার্ল্ডকে ফোকাস করে গেছি, ওদের থেকে হচ্ছে টেনিসিনের ব্যাটারি আমি নিব। তো ওদের সাথে এটা নিয়ে অনেক দর কষাকষি হয়েছে, কিন্তু তাদের যে প্রাইস দেয়া আছে সেই প্রাইজে অটল। এরপরে সিন যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ক্যামেরা ওয়ার্ল্ড থেকে বেরোয় পুরো মার্কেট ঘুরছি, আর ঘুরে যেটা দেখলাম যে দুই ক্যাটাগরির ব্যাটারি আছে টেলিসিনের। একটা হচ্ছে আগের প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে নিউ আপডেট। আর আপডেট প্রোডাক্ট যেটা সেটার প্রাইসটা একটু বেশি, আর আপডেট প্রোডাক্টটা যেটা সেটা হচ্ছে এরকম ব্ল্যাক কালারে আসে, আর যেটা হচ্ছে ব্যাকডেটেড মানে আগের প্রোডাক্ট সেগুলো হচ্ছে অন্য কালারে আসে। এখন বাজারে নতুন প্রোডাক্ট আসলে তো আপনি আপডেটটাই নেবেন নাকি আগেরটা নেবেন? আমি হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে নিছি ক্যামেরা ওয়ার্ল্ড থেকেই। এটার প্রাইস পড়ছে হচ্ছে 4000 টাকা। আর আপনারা যদি আগের প্রোডাক্টটা নিতে চান, এটার আগে যেটা আসছে ওটা ব্লু কালারে আসে, ওইটা হয়তো 3600 টাকা কি 3700 টাকার মধ্যে ওইটা নিয়ে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যমুনা ফিউচার পার্কে গেছি, কিছু কিনবো না তা হবে না। অলরেডি সাইড ব্যাগ একটা কিনছি, এই যে ঝুলে রাখে, আর আরেকটা হচ্ছে ব্যাটারি তো নিয়েই নিছি, হ্যান্ড গ্লাভসও নিছি। আরও একটা জিনিস খুঁজতেছি, ক্যামেরা গিয়ার্স এবং ল্যাপটপ রাখার জন্য আরেকটা জিনিস খুঁজতেছি। এই যে মোটামুটি ভালো একটা ব্যাগ, আর এটার প্রাইস হচ্ছে 1700 টাকা। এটা খুলে দেখতে হবে। ব্যাগ হচ্ছে এটা নিয়ে নিছি, এটা হচ্ছে ক্যামেরা গিয়ার্স এবং ল্যাপটপ রাখার পরে হচ্ছে মোটামুটি বেশ ভালো রকমের স্পেস থাকবে। মোটামুটি আজকে শপিং ডান, এখন হচ্ছে বের হয়ে যাওয়ার পালা। যমুনায় আসছিলাম হচ্ছে গোপ্রোর ব্যাটারি কিনতে, ব্যাটারি কিনছি, কিন্তু যেই একটু ঘুরতেছিলাম যমুনায়, অনেকদিন পরে আসছি, লোভ আর সামলাইতে পারি না, মোটামুটি অনেক কিছুই কিনে ফেলছি। এবার খরচ একদম টপ লেভেলের হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে বেরোই। ফাইনালি বাসায় চলে আসছি, আর এখন সময় বাজতে হচ্ছে রাত 8টা। আজকের দিনের কথা যদি বলি তাহলে এক কথায় চমৎকার কেটেছে, কিন্তু কাহিনী একটা ঘটে গেছে। আর কাহিনী যেটা ঘটছে ওইটা দেখার জন্য রাসেল ভাই আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসেন এটা বলতেছি, আগে এগুলো রেখে নিই। এই দেখেন, দেখতেছেন কিছু ছিঁড়ে গেছে। মারামারি করছি, ঝগড়া করছি না ভাই, কিছুই না। হঠাৎ যখন বাসায় এসে হাতের দিকে খেয়াল করলাম, দেখি আমার শার্ট ছিঁড়া। এটা কখন ছিঁড়ছে আমি জানি না, তবে আমার যেটা মনে হইতেছে এটা হচ্ছে বাইকটা যখন চাক্কা ঘুরে স্টার্ট দিছিলাম, যখন সেলফ নিচ্ছিল না, তখন হয়তোবা কোথাও লেগে টানটুন লেগে ছিঁড়ে গেছে। কিন্তু এইটা নিয়েই হচ্ছে তেজগাঁ, এরপর হচ্ছে যমুনা ফিউচার পার্ক সব ঘুরে ফিরে আসছি। মানুষ দেখছে যে আমার দিকে এমনি এমনি করে তাকায়, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আসলে কাহিনীটা কোথায়। কিন্তু এখন বাসায় আসার পরে বুঝতে পারতেছি। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই।